হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। বেশ অনেক দিন পর তোমাদের সাথে আরেকটা ভিডিও শেয়ার করছি, যেটা হচ্ছে আমার মেয়ে বেশ কিছুদিন আগে নিউমোনিয়া আক্রান্ত হয়েছিল। তো সেটাই তোমাদের সাথে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছি। আমার কাছে এর আগে এই রোগের কোনো এক্সপিরিয়েন্স ছিল না, বা কারোর থেকে আমি শুনিও নি কিছু। তো আমার যেরকম এক্সপিরিয়েন্স হয়েছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। যে ভিডিওটা তোমরা এখন দেখছো সেটা হচ্ছে হসপিটালাইজড হওয়ার পরে বেশ কিছুদিন পর, মানে যখন ও প্রায় অনেকটা সুস্থ হয়ে উঠেছে তারপরে আমি ভিডিওটা করেছি। ফার্স্ট থেকে বলছি, যেটা হচ্ছে এখনকার সব বাচ্চাদেরই থাকে, দেখবে যে একটুতেই ঠান্ডা লেগে যাওয়া। তো ওই ঠান্ডা লেগে যাওয়ার ধাত আমার মেয়েরও রয়েছে, আর প্রচণ্ড ঘামে। তো প্রচণ্ড ঘাম বসে হোক, বা বাচ্চারা যেরকম হয় খেলতে গেলে ঘেমে যায়, বা এসে ফ্যান চালিয়ে বসে যাচ্ছে, তো সেই রকমই কিন্তু ও ছিল। তার জন্য যতটা সম্ভব মেনটেন করার চেষ্টা করতাম। এবার হয় না, রোগ কোথা থেকে যে আসছে সেটা কারোরই বোঝা মুশকিল। তো যাই হোক, এই নিউমোনিয়া হলে পরে সাধারণত জ্বর, কাশি, এটাই মেন লক্ষণ। তো আমরা তো সেটা জানি না, সামান্য জ্বর এসছে ভাবছি হয়তো কোথাও ঠান্ডা লেগে থেকে জ্বর এসছে। তাই যেরকম ডাক্তার আমরা দেখাই, ফার্স্টে আমি হোমিওপ্যাথি দেখাই, সেটাই দেখিয়েছিলাম। তো দুদিন হলো হোমিওপ্যাথিতে না কমায় আমরা আর এক জায়গায়, যেটা অ্যালোপ্যাথি, ওকে দেখাই। ফার্স্ট তার কাছে নিয়ে যাওয়ার পরে উনি বলে দিয়েছিলেন যে জ্বর যদি না কমে তাহলে ব্লাড টেস্ট করাতে আর একটা এক্সরে করাতে বুকের। তো যাই হোক, দুদিন আমরা ওয়েট করিনি। তার আগেই আমরা ভেবেছিলাম যে না, জ্বর কমছে না, 4 দিনের মাথায় আমরা ব্লাড টেস্ট প্লাস আমাদের এক্সরেটা করিয়ে এনেছিলাম। করিয়ে যখন রিপোর্টটা ডাক্তারের কাছে নিয়ে গেলাম, তখন ওই ডাক্তার ফার্স্ট বলেছিল যে হসপিটালে ভর্তি করার জন্য, কারণ ওর নিউমোনিয়া হয়েছে। তো তাই জন্য হসপিটাল ছাড়া এটার কোনো ট্রিটমেন্ট নেই, তো হসপিটালে নিয়ে যান। কিন্তু আমরা ফার্স্টেই হসপিটালের নাম শুনে এতটাই ভয় পেয়ে গেলাম যে সবাই মিলে, মানে আমি তো প্রচুর ভেঙে পড়েছিলাম, কান্নাকাটি করছিলাম। তো তারপর বাড়ির সবাই বললো যে না, আর একটা ডাক্তার দেখানো হোক। তো আরও একটা ডাক্তার দেখালাম, মেন কল্যাণীতে আমাদের টিকে সাহা, একটা বড় ডাক্তার। ওনার কাছে দেখানোর পর উনি আমাকে ডিরেক্ট বললো যে না, কোনো রকম প্রবলেম নেই, এই মেডিসিনগুলো উনি যে মেডিসিনগুলো লিখে দিয়েছেন ওগুলো খাওয়ালেই কমে যাবে, আবার 2 দিন বাদে এসে দেখাতে হবে। তো আমরা ওনার কথাতে এতটাই বিশ্বাস করলাম, আর ভয়টাও কেটে গেল যে যাক, সেরকম কিছু হয়নি যে হসপিটালে নেওয়ার মতো। তো আমরা ওই মেডিসিন চালালাম। ঠিক 1.5 দিনের মাথায় মেয়ের জ্বর তখনও কমছে না, আর জ্বর যখনই আসছে 103-104 এরকম উঠে যাচ্ছে, আর 3 থেকে 4 ঘন্টা অন্তরে জ্বর আসছে, মানে কোনো রকম কোনো চেঞ্জেস নেই। তো তারপর ঠিক করলাম, যেহেতু লাংসের ব্যাপার, এই জন্য লাংস স্পেশালিস্টকে একটা দেখানোর জন্য আমরা অ্যাপয়েন্টমেন্ট নিলাম, যেটা মগরাতে বসেন উনি, ডক্টর ইন্দ্রনীল হালদার। শুনেছিলাম খুব ভালো ডাক্তার উনি, কিন্তু আমরা তো মানে একদমই ওনাকে বলবো না কাউকেই সাজেস্ট করার জন্য, কারণ যখনই উনি দেখলেন তখন কিন্তু ফার্স্ট দিনই বললেন যে না, সেরকম কিছু হয়নি, এই মেডিসিন দিচ্ছি, মানে উনি আবার একটা মেডিসিন চেঞ্জ করে দিলেন, এটা করলেই, এটা খেলেই হয়ে যাবে। তো 2 দিন পরে এসে রিপোর্ট দিতে বলেছেন। তো যাই হোক, আমরা ওটা নিয়ে ভাবলাম যে ঠিক আছে, চলো এটাতেই হয়তো কমে যাবে। তো 2 দিন পর এসে যখন কমছে না, রিপোর্ট নিয়ে যখন গেলাম, ওই ডাক্তার মুখের ওপর বললেন যে না, এখন হসপিটালে অ্যাডমিট করতে হবে, আর ওনার কোনো রকম হসপিটাল নেই, বা উনি কোনো হসপিটালে ভিজিটও করেন না, অ্যাডমিট পেশেন্টদের উনি নাকি দেখেনি না। তো যাই হোক, হসপিটালে সেই দিন রাতেই আমরা ভর্তির জন্য নিয়ে যাই, এবং সেই দিনকে ওরা পিআইসিইউতে ফার্স্ট দিন রেখেছিল। আর আমি তো প্রচুর কান্নাকাটি করছি, কারণ পিআইসিইউতে আমাদের কোনো বাড়ির লোক অ্যালাউ নেই, তাই ভয় লাগছিল তো কখন কি হবে, জানতে পারবো কি না। কিন্তু না, কলকাতার ফর্টিস, এই যেখানে ভর্তি ছিলাম, তো সেখানে ব্যবস্থা খুবই ভালো, মানে অল টাইম তুমি ফোন করে জানতে পারবে পিআইসিইউ হলেও কী হবে। ওরা অ্যালাউ করে না, ঢুকতে দেয় না, কিন্তু ওরা কন্টিনিউ ফোন রিসিভ করে বলে যে কীরকম আছে বা খেয়েছে কি না সেটা। তো যাই হোক, সেই দিনকে রাখার পর ওকে একটা মাত্র কারণেই রেখেছিল, যেহেতু নিউমোনিয়াটা অনেকটা ছড়িয়ে গেছিলো, তাই জন্য যদি কোনো সময় অক্সিজেনের দরকার পড়ে, এমনিতে শ্বাসকষ্ট ওর হচ্ছিল না। তো যাই হোক, এবার ফার্স্ট দিন যখন রাখার পরে পরের দিন বললো যে না, ও খেতে যখন পারছে তো তখন ওকে আমি জেনারেল বেডে শিফট করছি। তো এই যে বেডটা দেখতে পাচ্ছ, এটাই জেনারেল বেডে ও ছিল, আর পাশে আমি ছিলাম। তো এখানে কিন্তু অল টাইম প্রায় 14 থেকে 15 দিন আমরা একসাথে ছিলাম।
তো খুবই একটা কষ্টের মধ্যে গেছিলো সেই টাইমটা। বুঝতেই পারছো, মানে হসপিটালের মধ্যে 14-15 দিন একভাবে থাকা একদমই কারোরই ভালো লাগে না। তো যাই হোক, কিছু করার নেই, রোগ হলে তো থাকতেই হবে। ওর আমাকে যেহেতু থাকতে দিয়েছে এই জন্য আরও তাড়াতাড়ি হয়তো ইমপ্রুভ করতে পেরেছে ও। তো সব কিছুই আমি করিয়ে দিয়েছি। সিস্টাররা তো ছিলই, ওরা খুবই হেল্পফুল। মেন হচ্ছে ওদের যেদিনকে আমি ওকে অ্যাডমিশন করিয়েছি তার 4 থেকে 5 দিন মতো জ্বরটা ছিল। তখনও 3-4 ঘন্টা অন্তর আসছিল। যে ডাক্তার ওকে দেখছিলেন তিনি বলেইছিলেন 3-4 দিন থাকবে জ্বর, তারপরে কিন্তু আর আসবে না। তো সেটাই হয়েছিল। 3-4 দিন পর থেকে কিন্তু মেয়েরার জ্বরও আসেনি। আর যে দুটো অ্যান্টিবায়োটিক চলছিল সেই দুটো 14 দিনের একটা কোর্স ছিল, তো ওটা হসপিটাল ছাড়া দেওয়া যায় না, তো তাই জন্য কিন্তু আমাদের থাকতে হয়েছে। এছাড়া কিন্তু সবই নর্মাল ছিল, খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্তটা নর্মাল ছিল। যেহেতু এতগুলো দিন, এর জন্য সময় কিভাবে কাটবে তাই জন্য কিন্তু ওর পড়ার বই, গল্পের বই, খেলার কিছু জিনিস, উনো, তারপর দেখতেই পেয়েছো তোমরা আমরা খেলছিলাম উনো, তারপর লুডো, সমস্ত কিছুই খেলছিলাম যাতে ওর মনটাও ভালো লাগে। এতগুলো মেডিসিন শরীরের মধ্যে যাচ্ছে অতটুকু একটা বাচ্চা, তো সেটা খুবই কষ্টের। আর চারিদিকে চ্যানেল, মানে প্রায় ওকে 5 থেকে 6টা চ্যানেল করতে হয়েছে, কারণ এতদিন ধরে একটা চ্যানেল দিয়ে তো আর এতগুলো মেডিসিন যেতে পারে না। তো 3-4 দিন অন্তরে চ্যানেল করতে হচ্ছে, চ্যানেল খারাপ হয়ে যাচ্ছে, একই চ্যানেল দিয়ে এতবার করে যাচ্ছে। দিনে ওর 3টে করে অ্যান্টিবায়োটিক চলতো, প্রায় একটা অ্যান্টিবায়োটিক 1-1.5 ঘন্টা করে চলতো, প্লাস নিউমোলাইজার আছে, তারপর এমনি মেডিসিন আছে, তো এগুলো তো আছেই। তো এত সব নেওয়ার পর ওর মনটা ভালো রাখার জন্য আমি ওকে যা বলছিল, যেরকমভাবে বলছিল সেইগুলোই কিন্তু করার চেষ্টা করছিলাম। কিন্তু এগুলো করতেই হবে, কিছু করার নেই। আর দেখো ওরা টাইম টু টাইম খুব মেনটেন করে খাবার থেকে শুরু করে সমস্ত কিছু হেল্প করে দিচ্ছিল। প্রত্যেক দিন সকালে বেডশিট চেঞ্জ করা থেকে শুরু করে খাবারের যে চার্ট, মানে ডায়েটিশিয়ান এসে খাবার একটা চার্ট নিয়ে যেত, কী খেতে ইচ্ছা করছে ওর, কখন কি খাবে, সমস্তটা ওরা ঠিক করে দিত। প্লাস যখন যেটা বলবে, যেরকম দেখলে তোমরা চাউমিনও দিয়েছিল, সবাই হয়তো ভাববে যে বাবা হসপিটালে আছে তবুও চাউমিন খাচ্ছে, না সেটা নয়, কারণ 14 দিন রয়েছে, 14 দিনই একই খাবারও খেয়ে যাচ্ছে, তো সেইটা কিন্তু ওর কাছে একদমই ভালো না। আর ডায়েট যেহেতু ওর নর্মাল ছিল তাই জন্য ডায়েটিশিয়ান এসেই বলেছিল যে ওর যেটা ভালো লাগে ও কিন্তু সেটাই খেতে পারবে। তো তাই জন্য কিন্তু ওকে একদিন চাউমিন বা অল্টার করে একদিন ফ্রাইড রাইসও দিয়েছিল, চিকেন দিয়েছিল, কিন্তু আর চিকেন আর মাছ তো ম্যান্ডেটরি দেবেই ওকে। এছাড়া ডাল, স্যালাড, একটা ভাজা, সবজি, এগুলো ওদের থাকেই। তো এগুলো দিয়ে কিন্তু আমি প্রথম থেকে একদম খেতে পারছিল না। ওদের রাইসটা যেরকম বলে দেয় তো সেরকম অতটা একদমই খেত না পুরো বোলটা। তো পরের দিকে যখন এখন যে ভিডিওটা করছি তখন যেহেতু লাস্টের দিকে, তখন একটুখানি খেতে টেতে একটু পাচ্ছিল। এই এক্সপিরিয়েন্সটার কথাই আমি তোমাদের সাথে শেয়ার করব যে নিউমোনিয়া যদি হয় বাচ্চাদের তাহলে ফার্স্ট অফ অল কিন্তু হসপিটালে ভর্তি করালেই ঠিক হবে। আমরা যেরকম ভয় পেয়ে গেছিলাম হসপিটালে দেবো না, আর যদি আমার মেয়েকে ফার্স্ট ডাক্তারের দেখানোর পরই যদি তিনি সাজেস্ট করেছিল হসপিটালে দেওয়ার জন্য, আমি যদি সেই টাইমেই হসপিটালে মেয়েকে অ্যাডমিট করতাম তাহলে হয়তো এই 14 দিন হসপিটালে ওকে অ্যাডমিট থাকতে হতো না। সবই আমাদের ফল্ট, আমাদের জন্য ও অনেকটা কষ্ট পেয়েছে। তো তাই জন্য আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি যে যদি কোনো সময় নিউমোনিয়া আক্রান্ত হয় কেউ, তাহলে পরে তোমরা যদি কেউ এই ভিডিওটা দেখে থাকো তাহলে সাথে সাথে কিন্তু হসপিটালে অ্যাডমিট করাই ভালো। তাহলে কিন্তু 2-3 দিনের মধ্যে বাচ্চা সুস্থ হয়ে যাবে, কারণ নিউমোনিয়া এমন একটা মেডিসিন যেটা হসপিটাল ছাড়া দেওয়া যায় না, তাই জন্য কিন্তু হসপিটালে অ্যাডমিট করার কথা বলা হয়। তো কারোর যদি সামান্য কিছু হয়, নিউলাইজারে কমে যায় তাহলে ঠিক আছে, কিন্তু যখন একটা ডাক্তার সাজেস্ট করছে যে হসপিটালে দিতে হবে তখন দিতেই হবে। তো এতটা দেরি হবে না, যেটা আমরা করেছি। তো আমরা এই কলকাতার ফর্টিস, যেটা আনন্দপুরে রয়েছে, যেটা আনন্দপুরে রয়েছে বাইপাস লেনে, তো সেখানে 8th ফ্লোরে আমরা পেডিয়াট্রিক ওয়ার্ডে অ্যাডমিশন নিয়েছিলাম। তো যাই হোক, আজকে হচ্ছে লাস্ট ডে, যেটা আমাদের বাড়ি যাওয়ার দিন। তো আজকে মেয়ে খুবই খুশি। তো তোমাদের পুরো পিরিয়ডটার মধ্যেই হসপিটালের পুরো যে ল্যান্ডে আমরা ছিলাম সেটা দেখিয়েছি ঘুরে আগে। তো
দুপুর 1টায় ডিসচার্জ লেখা ছিল। তো লালটুরা এসে আর আমার দাদারা এসছে, তো নিচে ওয়েট করছে, সমস্ত ডিসচার্জের যা ফর্মালিটি আছে ওইগুলো করছিল। তো আমাদের বিল প্রায় অনেকটাই বেশি ছিল, যেহেতু 14-15 দিন ছিল, তাই জন্য প্রায় 2 লাখ টাকার কাছাকাছি বিল ছিল। তো সেইগুলোই একটা ইন্স্যুরেন্স ছিল, তো সেটার অ্যাপ্রুভাল নিতে নিতে অনেকটা সময় কেটে গেছিলো। এখন 4:30 বাজে, তো আমার চা চলে এসছে। আর আমাদের সকাল বিকেল আমাকে চাটা দিত, মানে আমি অর্ডার করেছিলাম। আমার শুধুমাত্র খাওয়ার যে চার্জটা সেটা শুধু পে করতে হচ্ছে। তো এখন দেখো 14 দিনের জার্নি আমাদের শেষ, আজকে 15 ডে। আজকে হচ্ছে এই যে লাস্ট, যেরকম অনুস্মিতা ওর নাম, ওর সাথে আমার মেয়ের খুব ভাব হয়েছিল, তাই ওর সাথে একটা ভিডিও শেয়ার করলাম। আর এখন কিন্তু বাড়ির দিকে রওনা হচ্ছি। তো মেয়ে যখন ভর্তি হতে এসেছিলো তখন আমরা গাড়ি করে নিয়ে এসেছিলাম ওকে। অনেকে গেছিলো, মা, আমার মামারা গেছিলো, লালটু গেছিলো, দাদারা গেছিলো। তো সেখানে গিয়ে মেয়ে কিন্তু জানেই না কোথায় গেছিলো, কারণ পুরো ঘুমন্ত অবস্থায়, জ্বর ছিল তখন নিয়ে গেছিলাম। তো তখন ঘুমন্ত অবস্থায় দেখতেই পাইনি যে কোথায় ছিল। তো এখন বাইরে বেরিয়ে পুরো দেখছে, দেখো যে আমি এখানে ছিলাম। তো চলো, মেয়ে সুস্থ হয়ে গেলে সমস্তটাই ভালো লাগে। তো চলো, আজকের ভিডিওটাতে এটাই শেয়ার করলাম তোমাদের সাথে। আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।